নমস্কার বন্ধুরা, আজকে আমি একজনকে সঙ্গে পেয়েছি যার নাম অর্জুন পাত্র। তো সে আজকে আহ, গতকাল এবং আজ এই দুটো দিন হোলিফায়ার রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি অফলাইন ক্লাস করলো। তো প্রায় এক বছরের ওপর, প্রায় 1.5 বছরের কাছাকাছি আগে থেকে সে রেকি শেখার জন্য আমার সঙ্গে কথা বলেছিল এবং রেকি কোর্সের জন্য বুকিংও করে নিয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণবশত সে ক্লাসটা তখন করতে পারেনি। আমি বলি না যে ডিভাইন টাইমিং যতক্ষণ না পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত রেকি আসবেন আপনার লাইফে। তো এই দুটো দিন ক্লাস করে কেমন অভিজ্ঞতা, কেমন লাগলো অর্জুন পাত্রের, সেটা আমাদের সঙ্গে অর্জুন পাত্র বলবে। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। নমস্কার, আমি অর্জুন পাত্র। আমি দক্ষিণ 24 পরগনার কল্যাণপুর এলাকা থেকে বলছি। প্রথমত স্যারের ক্লাস করে আমি প্রচণ্ড খুশি হয়েছি। আমার সাথে কি কি নতুন কিছু হয়েছে সেটা আমি আমাদেরকে বলতে চাই। দেখুন, প্রথমত আমি বলতে চাই এই কথাটা যে যখন আমি ক্লাস করছিলাম, স্যার যখন আমাকে হিলিংগুলো শেখাচ্ছিলেন এবং স্যার যখন আমাকে মেডিটেশনগুলো করাচ্ছিলেন, প্রত্যেক কটা বিষয়তে আমি নিজে খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার প্রত্যেক কটা ব্যাপারে যেন বারবার আমার মনে হচ্ছিল যেন আমার শরীরটা যেন হালকা হয়ে যাচ্ছে। মানে ভাবুন, আমার ওজন ভেবে নিন আমার 70 কিলো ওয়েট, সেখানে আমাকে বারবার যেন আমার মনে হচ্ছে যেন কিছু না কিছুভাবে যেন আমার শরীরের ওজন কোনো না কোনোভাবে কমে যাচ্ছে। এবং দ্বিতীয় কথা, বারবার যেন মনে হচ্ছে যে আমার মধ্যে যে একটা থাকে না যে একটা মানসিক অশান্তি, একটা শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, বুক ব্যথা, আরও নানান রকম কিছু হতেই পারে যে কোনো মানুষের। তো সেটা আমি দেখলাম মানে যতক্ষণ আমি এই ক্লাসগুলো করছিলাম এবং আমি যখন মেডিটেশনগুলো করছিলাম প্রত্যেক কটা ক্লাসে, এবং আমি প্রত্যেক কটা মানে ভালো করে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করেছি আমার শারীরিক এবং মানসিকভাবে আমি অনেকটা সুন্দর অনুভব করেছি আমি। এবং আমি সবাইকে অনুরোধ করব, আমি স্যার যেটা এক্ষুনি বললেন আপনাদের সবার সামনে, যে আমি প্রায় 1.5 বছর আগে থেকে প্রায় আমি স্যারের কোর্স করার জন্য আমি স্যারের কাছ থেকে আমি বুকিং থেকে শুরু করে স্যারের সাথে কথা বলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমি সেটা আমি পেয়ে উঠিনি। তো এখন আমি স্যারের সাথে ক্লাস করে প্রচণ্ড খুশি এবং মানে অনেকটা আলাদা রকম আমি অনুভব করতে পারছি যে কেন আমি 2-3 বছর আগে আমি আর ওই রেকি হোলিফায়ার 3টা আমি শিখলাম না, এবং এতে শিখলে প্রচণ্ড ভালো হতো আমার। এবং আমি এই দুদিনের ক্লাসে আমি কি আমি সুবিধা পেয়েছি সেইটা আপনাকে একটু জাস্ট বলছি। কিভাবে আমি মানসিক এবং শারীরিকভাবে জোর পেয়েছি সেটা আপনাকে বলছি। প্রথমত আমি একটা জিনিস খেয়াল করতাম, রাত্রিবেলা করে যখন আমি ঘুমাতাম, আমি সম্মানের সাথেই কথাটা বলছি, কেউ ভাববেন না আমি কাউকে ভয় দেখানোর জন্য কথাটা বলছি। দেখবেন অনেক মানুষের না আমার একটা কারণে যে কথাটা আমি বলছি, কথাটা অনেকজনকে বলা ঠিক না, তাও যখন ইউটিউবের মাধ্যমে বলছি এটা এমনি সবাইকে অনুরোধ করছি, মনের দরজাটা খোলা রেখে আপনার দয়া করে শুনুন, এটা কাউকে ভয় দেখানোর জন্য না। আমি অনেক সময় রাত্রিবেলা আমি খেয়াল করতাম না, আমি না একটুখানি ভয় পেয়ে যেতাম রাত্রিবেলাটা। তো আমরা অনেক সময় এমন হয়ে যায় পরিস্থিতি, দেখবেন আমরা কেউ জল না খেয়ে আমরা রাত্রিবেলা ঘুমাই যাতে ওয়াশরুমে যেতে না হয় আমাদেরকে। এটা আপনি খেয়াল করে দেখবেন, আমার মনে হয় আপনারা নিশ্চিত খেয়াল করেছেন। এবং আমি যখন এরকম আমার সাথে হতো কোনো সময়, আমি ইচ্ছা করে কম জল খেতাম যাতে ওয়াশরুমে যেতে না হয়, কারণ কিছু মানুষের না ভয় থেকে থাকে। তো আমি যখন থেকে স্যারের কিছু দেওয়া অ্যাঞ্জেল নম্বর এবং স্যার যখন আমাকে যে রেকির কিছু জিনিস আমাকে শিখিয়ে দিলেন উনি যেভাবে, সেটা যখন শেখার পরে আমি সেটা যখন নিজের দিক থেকে আমি একবার আবেদন করলাম নিজের দিক থেকে নিজেকে, তখন আমি দেখলাম যে সেই ভয়টা আমার মধ্যে পুরো চলে গেল। এবং দ্বিতীয় কথা, আমার সম্মানের সাথেই বলছি কথাটা একবার এই জায়গাটা, আমরা অনেক সময় না অনেক রকম কাজ আমরা করে থাকি, যে কোনো কাজ আমরা করে থাকি, ভালো কাজ খারাপ কাজ, দেখবেন মাঝে মাঝে দেখবেন আমাদের বিনা কারণে বুকের এই জায়গাটা সুরসুর করে, ব্যথা করে, বিনা কারণে কারণ আমরা ইচ্ছার বিরুদ্ধে আমাদেরকে অনেক কাজ করতে হয়, সেটা ভালো কিংবা খারাপ। তো সেই কাজগুলোর জন্য আমাদের কিছু সময় কী হয় দেখবেন, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমাদের মধ্যে না খুব না রাগ থেকে থাকে, কোনো না কোনোভাবে রাগ থেকে থাকে, এর ওপর ওর ওপর তার ওপর, হ্যাঁ না তেন ওই সেই তাই। দেখবেন আমরা না সে সময় না আমরা খুব রেগে যাওয়ার কারণে আমরা নিজেরাই মানসিকভাবে কষ্ট পাই। তো সত্যি আমি যখন স্যারের ক্লাসগুলো যখন করছিলাম, এবং আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করছিলাম যাতে এই চিন্তাগুলো যাতে আমার মাথাতে না আসে, ঠিক আছে? আমি নিজেকে পুরো ক্লিন করতে চাইছিলাম কোনো না কোনোভাবে,
ঠিক আছে, যদি আমার 70 কিলো ওয়েট থাকে, আমি সেটাকে চাইছিলাম যে আমার কম করে 50 কিলো, 55 কিলো, 60 কিলো ওয়েট হোক, তাও ঠিক আছে, কিন্তু কোনো রকমভাবে নিজের ওই ওয়েটটা আমাকে কমাতে হবে। দ্বিতীয় কথা, আমরা একটা জিনিস বলি, আমার যখন ক্লাসগুলো করছিলাম প্রত্যেক কটাতে আমি স্যারকে বলছিলাম এই কথাটা, ওনাকে আমি, যে স্যার জানো তো আমার নিজেকে মনে হচ্ছে অনেকটা আমি আগের থেকে হালকা হয়ে গেছি। এবং আরেকটা আপনাকে আমি বলি বিষয়টা কি, আমি এই আমার না সামান্য মাঝে মাঝে এই চোখের সব জায়গায় একটু সামান্য শরীরটা একটু ক্লান্ত লাগে। তো পরপর আমি 2 দিন ক্লাস করার পরে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছিলাম আমি খুব সুন্দরভাবে ঘুমাতে পেরেছি, এবং আমার মানসিক এবং শারীরিকভাবে আমি প্রচণ্ড একটা আলাদা একটা শান্তি পেয়েছি স্যারের এই ক্লাসটা মানে রাত্রিবেলা ঘুমানোর সময়, এবং স্যারের ক্লাস শেষ যেভাবে দেখিয়ে দিলেন আমাকে সেভাবে। এবং আমি এখানেতে স্যারকে আমি ওখানেই বলেছিলাম যে স্যার আমাকে এই মেডিটেশনগুলো করিয়ে দিন, তো স্যার সঙ্গে সঙ্গে মেডিটেশন আমাকে করিয়ে দিয়েছেন। এবং সেই করানোর সাথে সাথেই আমি কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে একটা আলাদা একটা সুন্দর অনুভব করেছি, যে অনুভবটা দিনের শেষে আমাকে না শান্তির ঘুম দেয় এবং শান্তিতে আমাকে এগিয়ে নিয়ে যায়। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের অজয় কুমার দত্ত স্যারকে প্লিজ আপনারা ফলো করুন, ঠিক আছে? তারপর আপনারা যদি কেউ সুযোগ হয়ে থাকে, তো অবশ্যই আমার মতো যদি কেউ সুযোগ হয়ে থাকে, তো দয়া করে আপনারা সবাই রেকি শিখে যান আপনারা স্যারের কাছ থেকে, অফলাইন এবং অনলাইন। এবং যেখানেই আপনার মানে মন চায় যে আপনি ওখানে গিয়ে রেকি শিখবেন, সেখানে গিয়ে আপনি রেকি গিয়ে শিখুন। ডিভাইন এনার্জি যেখানে টানবে সেখানেই শিখতে পারে, শিখুন। হ্যাঁ, এবং আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে যে দেখুন, আমাদের মনের শান্তির থেকে তো পৃথিবীতে বড় শান্তি হতে পারে না। আমরা সবাই কোনো না কোনোভাবে পয়সা ইনকাম করি, ঠিক আছে? তো সেখান থেকে আপনাদের সবাইকে বলবো যে এটা আমার অনুরোধ, প্লিজ, মানে ওটা ছোট্ট আমার একটা অনুরোধ, যে মনের শান্তির জন্য অন্তত দয়া করে সবাই রেকি শিখুন। এবং এটা আপনাদের ভালো হবে এতে আমাদের অনেকটা, ঠিক। কারণ আমার এখন মনে হচ্ছে যে আমি কেন 2-3 বছর আগে শিখতে পারলাম না রেকিটা, কেন আমাকে এনার্জিটা টানলো না আমার ওই সময়তে। কারণ আমি আজ থেকে 1.5 বছর আগে পরে আমি বুকিং করেছিলাম, তো এত দিন পর করলাম। আমিও বলেছিলাম যে ও বুকিং করেছিল, তো তখন আমি বলেছিলাম যে যেহেতু ক্লাস করতে পারছেন, অনেক দিন হয়ে যাচ্ছে, আমার ওর টাকাটা রাখতেও মানে ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব আসলে। আমি বলছিলাম যে তুমি টাকাটা ফেরত নিয়ে নাও, কোর্স ফিসটা নিয়ে নাও, কারণ যখন করবে, কারণ আমি ওই টাকাটা রাখা পছন্দ করি না। মনে হয়েছিল হয়তো ও আসতেই পারবে না, ওর এত সমস্যা হচ্ছিল। তো ও টাকা ফেরতও নেয়নি এবং ও এসে ক্লাস করেও গেল। এটাকেই বলে ডিভাইন টাইমিং আর ডিভাইন গাইডেন্স। তো বন্ধুরা, আশা করছি সবার এই অভিজ্ঞতাটি দেখে অনেকেই অনেক রকম প্রশ্ন অবশ্যই উত্তর পেয়ে গেছেন প্রশ্ন থেকে। আর আমি বারবার যেটা বলি যে যাদের ঘুমের সমস্যা আছে, টেনশন আছে, একটা দিন ক্লাস করলেই সে বুঝতে পারবে কতটা সে রিলিজ করতে পারে এই সমস্যা থেকে, সে বেরিয়ে আসতে পারে, আর ঘুম কতটা ভালো হতে পারে। যারা ঘুমের ওষুধ খান পর্যন্ত, তারাও যদি কন্টিনিউ রেকি প্র্যাকটিস করেন, খুব তাড়াতাড়ি কিন্তু ওই সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকুন। আমি অর্জুনকেও বলবো যে ও যে উদ্দেশ্যে রেকি শিখেছে, সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয়, এবং সঙ্গে সঙ্গে অন্যদেরকেও যেন হিল করে প্রত্যেককে শান্তিদান করতে পারে, প্রত্যেকের জীবনে সব রকম বাধা মুক্ত রাখতে ও নিজে একজন মাধ্যম হিসাবে, রেকির মাধ্যম হিসাবে গড়ে তুলতে পারে নিজেকে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর চলিতে হবে। ধন্যবাদ।